নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে চলে আসলাম আমি একটা পুরনো দিনের রেসিপি নিয়ে। আজকে যে আমি পাতা বাটাটা তৈরি করব, এই পাতাটাকে অনেকে খারকোল পাতা বলে, আবার অনেকে ঘাটকোল পাতাও বলে থাকে। এই পাতা বাটাটা এতটাই টেস্টি, গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে আজকে এই পাতা বাটাটা তৈরি করব সেটা দেখে নিই। তার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এক আঁটি খারকোল পাতা। সবার প্রথমে পাতা আর ডাঁটাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পাতাটাকে আমি ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। এদিকে দেখুন আমি ডাঁটাগুলোকেও কেটে নিচ্ছি। ডাঁটাটার খুব ভালো করে আঁশটা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। সব কিছু ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে ফেরত আসছি। এখানে আমি ডাঁটা আর পাতাগুলোকে দেখুন, পাতাটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ডাঁটাগুলো আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম। এবার আমি এটাকে একটু সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে পাতা, ডাঁটা আর একটু সামান্য জল দিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। এটা কিন্তু 5 মিনিটের মধ্যেই বন্ধুরা সেদ্ধ হয়ে যাবে, বেশি সময় লাগে না। আমি 5 মিনিট পর ফেরত এসেছি। ঢাকাটা তুলে এবার দেখে নেব সব কিছু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। এখানে পাতাটা তো আগের থেকেই সেদ্ধ হয়ে গেছে, দেখতেই বোঝা যাচ্ছে। ডাঁটাটাকেও চেক করে নিচ্ছি। দেখুন ডাঁটাটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সব কিছুকে ভালো করে জল ঝরিয়ে নিলাম। এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করে খারকোল পাতা, 5টা কাঁচা লঙ্কা আর 10-12 কোয়া রসুন। সব কিছু দিয়ে আমি একটা ভালো করে পেস্ট তৈরি করে নিচ্ছি মিক্সার জারে। আপনারা চাইলে কিন্তু এটা শিলনোড়াও বেটে নিতে পারেন। আমি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে 1/2 চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটা একটু সামান্য নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। বন্ধুরা, পেঁয়াজটাকে কিন্তু আমি এবার ভেজে নেব। এটা কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই, একটু হালকা বাদামি হবে তাহলেই হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। ঠিক এরকম অবস্থায় এর মধ্যে বেটে রাখা খারকোল পাতাটা দিয়ে দিতে হবে। এখানে কিন্তু খারকোল পাতা, লঙ্কা, রসুন একসাথেই পেস্ট করে রেখেছিলাম, পুরোটাই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটাকে 5 মিনিটের জন্য একটু জলটা শুকিয়ে নেব। 5 মিনিট জলটা শুকিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ নুন আর দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই আপনারা কে কতটুকু পছন্দ করেন সে বুঝে দেবেন। এবার আমি সব কিছু দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভালো করে জলটা শুকিয়ে নেব। যতক্ষণ না দেখবেন কড়াই থেকে উঠে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পাতাটাকে ভালো করে নেড়েচেড়ে জলটা শুকিয়ে নিতে হবে। অনেক সময় কিন্তু খারকোল পাতায় গলা ধরে, এইভাবে যদি জলটা শুকিয়ে নেন তাহলে কিন্তু একদমই গলা কুটকুট করবে না। আর বন্ধুরা, এবার আমি সবার শেষে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা সরিষার তেল। তাহলে কিন্তু খারকোল পাতাটা একদম তৈরি হয়ে যাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা যদি কেউ এটা না খেয়ে থাকেন তাহলে কিন্তু একবার হলেও অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর সেটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।